নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ আগমন করছে। জয় নিত্যানন্দ শ্রী গৌর চরণ চরণার বৃন্দে প্রভু জয় নারায়ণ হরি নীলাময়, তোমার নীলা বোঝা বড় দায় ঠাকুর, তোমার নীলা বোঝা বড় দায়। উষা অনিরুদ্ধের গোপন প্রেম অস্বীকার করে রাজাবান অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। আর এই সংবাদ যদি স্বর্গলোকে কামদেব কিংবা শ্রীকৃষ্ণ জানতে পারে, তাহলে হয়তো বান রাজার সঙ্গে তাদের বিরাট রকম যুদ্ধ হবেই হবে। আমার না যুদ্ধ দেখলে ননদের ইচ্ছায় আসেনি প্রভু, তাই তো সকলে আমাকে দেব ঋষি নারদ বলেই জানে। আমার এর কথা তার কাজ, তার কথাই এর কাজ। যাই যাই, অনিরুদ্ধের সংবাদ দিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দিই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঠাকুর অগ্নিহানে জ্বলে উঠবে, বান রাজার সঙ্গে তাদের বিরাট রকম যুদ্ধ হবেই হবে। এদিকে শিবের ভক্তবান, ওদিকে স্বয়ং ভগবান। আমি অদৃশ্য এই সব কিছুই কথা দেখবো, আর মনে মনে হাসবো আর বলবো, তোরা লাগো লাগো ঝগড়া লাগো। আমার যে জল পিপাসায় প্রাণ যাই যাই করছে, ওরে সেনাপতি ভাইরা, তোমরা দয়া করে আমায় একটু জল দিবে, আমায় একটু জল দাও না। মৃত্যুর আগে আমি একটু জল পান করি। জল খাবি ওর লম্বর যুবক, কিন্তু মহারাজের আদেশ জলের পরিবর্তে তোর মৃত্যু। কোথায় কোথায় তুমি রাজকন্যা উষা? তুমি বলেছিলে আমায় এ জীবনে কোনদিন ভুলে যাবে না, কিন্তু তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। আর হয়তো তোমার আমার এ জীবনে কোনদিন দেখা হবে না। আমার জল পিপাসায় প্রাণ যায়। ও সাথী, এগো মানুষে দেখে যাও আমি কত সুখে। রাজকন্যা রাজকন্যা, আর হয়তো তোমার আমার এই জীবনে কোনদিন দেখা হবে না। তুমি যেখানে থাকো ভালো থেকো, আমার কারাগারে জল পিপাসায় প্রাণ যায়। এগো মানুষে দেখে যাও আমি কত সুখে। এগো মানুষে দেখে যাও আমি
দেখি যাও রাজকন্যা, অনাহারে অনিদ্রায় আমি বন্দি করে রয়েছে এই অন্ধকার কারাগারে। আমার যে দুই পিপাসায় প্রাণ চাই চাই করছে। তাও তাও রাজকুমারী, আমায় একটু জল দাও। এই নাও বন্ধু, এই নাও, দাও দাও। রাজকন্যা, তোমার এত সহজ? তোমার পিতার আদেশ আমরা পালন করছি, আর তুমি এই অপরাধীকে কারাগারে জল দিতে এসেছো। তোমার পিতার আদেশ, জলের পরিবর্তে জীবনের মৃত্যু। রাজকন্যা, রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা। আর হয়তো তোমার আমার এ জীবনে কোনোদিন দেখা হবে না। তোমার জীবনে মরণে সনে স্বপ্নে আমি জানি এমন ভেবেছিলাম, সব আশা আমার শেষ হয়ে গেল বন্ধু, সব আশা আমার শেষ হয়ে গেল। রাজকন্যা, যাবার আগে শুধু এইটুকু বলে যাও, তুমি আমায় ভালোবাসবে। কুমার, এ জন্মে যদি তোমায় না পাই, পর জন্মে আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো বন্ধু, শুধু তোমার অপেক্ষায় থাকবো। এই জন্মে নাই বা পেলাম তোমার, পর জন্মে যেন আমি থাকিব তোমার, তোমার আমি থাকিব দিনের পর দিন, রাতের পর রাত এই যুগের শরীর তোমরা চাবুকের আঘাত করে চলেছ। অনাহারে অনিদ্রায় বন্দি পড়ে রয়েছে এই লম্বর যুবক, কিন্তু এখনো মৃত্যু হলো নেই। এই যুবক সামান্য যুবক নয়, কিন্তু চাই আমি এই যুবকের মৃত্যু দণ্ড। হরি সেনাপতিগণ, এই যুবকের বক্ষের উপর তোমরা একটি মস্ত বড় শিলা চাপিয়ে দাও। এই যুবকের যদি আজ মৃত্যু না হয়, সূর্য উদিত হওয়ার আগে আমি ঘাতকের মুখে দেবো। যাও অগ্নি শিলা দিয়ে এসো। তুমি কোন সাহসে অনিরুদ্ধকে শিলা চাপা দিয়ে রেখেছো অন্ধকার কারাগারে?
আমি জানি শ্রীকৃষ্ণ তুমি ঠিক ছুটে আসবে কিন্তু অনিরুদ্ধ যে অপরাধী আমার আইন আমার বিচারে আমি তাকে উচিত দণ্ডিত দিয়েছি। এই লম্পট যুবকের চাই আমি মৃত্যুদণ্ড। হরিরাজবান আমি নারদের মুখে সবকিছু শুনেছি, তারপরে তোমার অন্ধকার কারাগারে আমি চলে এসেছি। অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে এনেছে তোমার রাজকন্যা চিত্ররেখার সাহায্যে, আর অনিরুদ্ধ উষাকে গোপনে ভালোবেসেছে, এই তার অপরাধ। হরিরাজবান যদি উষাকে ভালোবেসে অনিরুদ্ধ অপরাধী হয়ে থাকে, তাহলে অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে তোমার রাজকন্যা অপরাধী হইনি কেন? তুমি হলে এই বরগুনার বিচারক, আমি হলাম এই জগতের বিচারক। নাই অন্যায় সব দিন সকলের কাছে সমান থাকবে। আমি অনিরুদ্ধকে কারাগার থেকে মুক্তি করে নিয়ে যাব। দেখি তোমার বাহুতে কত শক্তি আছে, ধরো অস্ত্র করো নয়। আমি আমার বাপের বদলে রাজা গোর কাছে দিলি রে। ওরে বাবা রে, বলা চুল রে, বলে দিল অবাই গো। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাচ্চে সারা বাচ্চে সত্যি বলতে বাচ্চে পড়ে যাবো। অনিরুদ্ধ তুমি শান্ত হো, তোমাকে আমি কারাগার থেকে মুক্তি করেছি, আর কোন সেনাপতিকে তোমাকে মারামারি করতে পারবে না। ওরে অহংকারী রাজাবান, আমি পূর্বে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনদিন যত বংশের বিনাশ ঘটাবো না, এই জন্য তোর বাহুগুলি সজরে সকল কেটে দিলাম। মনে পড়েছে আমার দেবাদিদেব বাবা ভোলানাথের কথা। বিপদে পড়িয়া বাবা ভোলানাথের করলে শরণ বাবা ভোলানাথ আমার বিপদ থেকে করবে মুখে। কোথায় বাবা দেবাদিদেব মহাদেব? ভক্তবান বলো বৎস, কিভাবে বিপদে পড়িয়া আমায় করেছ স্মরণ? উদ্ধার এবার ধরে আছে আজি ভক্ত, বলো কি হয়েছে তোমার? এসেছেন বাবা, আপনি এসেছেন আমি না জেনে না বুঝে। আমার রাজকন্যা উষার সঙ্গে শ্রীকৃষ্ণের রাতে অনিরুদ্ধের দুজনের গোপন প্রেম আমি অস্বীকার করেছিলাম বাবা। অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে আমি অন্ধকার কারাগারে শিলাতপা দিয়ে রেখেছিলাম। সেই অপরাধে শ্রীকৃষ্ণ এসে আমার বাহুগুলি একে একে সকল কেটে দিয়েছে বাবা। আমার অপরাধ ক্ষমা করো বাবা। এই তব চরণ তলে বললাম, চরণ তলে বললাম। হরি আমার পরম ভক্ত, তুমি ক্রোধবশত করেছে এই কর্ম। ওটো বৎস, আজ আমি তোমায় করলাম মার্জনা, কিন্তু উষা অনিরুদ্ধ দুজনে আমার প্রিয় ভক্ত। তাই আমি তাদের আশা প্রত্যাশা পূরণের জন্য আমি তাদের প্রজাপতির বন্ধনে বাঁধতে চাই। বলো শ্রীকৃষ্ণ, তুমি কিছু বলবে না? মহাদেব আপনার আজ্ঞায় চিরধার্য। আজ আনন্দ হোক এই রাজ্যের প্রজাপতিগণ। শুরু করো উষা অনিরুদ্ধের শুভ মিলন। তাই হবে, এই কাজই তোমরা সকলে উষাকে রাজসভায় লয়ে এসো।
উষা অনিরুদ্ধ দুজনে তারা প্রতিনিয়ত শিব ঠাকুরের পূজা করতেন, বাবা মহাদেবের ব্রত উপাসনা করতেন। তাই বাবা ভোলানাথের কৃপা বলে আজ হতে চলেছে উষা এবং অনিরুদ্ধের শুভ পরিণয়, শুভ মিলন। কিন্তু ক্রোধবশত বাবা ভোলানাথ বলছেন, অনিরুদ্ধ অনিরুদ্ধ তুমি কি করিলে? অনিরুদ্ধ তুমি স্বর্গরাজ্যে দেব বংশে জন্মগ্রহণ করে শেষ পর্যন্ত দানবীর কন্যাকে তুমি গোপনে ভালোবেসেছ। গুরুদেব, গুরুদেব আমার শতদোষ আপনি ক্ষমা করে দিও গুরুদেব। আমি নিদ্রান্বিত ছিলাম দ্বারকায় রাজপ্রাসাদে গুরুদেব। সেখান থেকে রাজকন্যা উষা আমাকে গোপনে হরণ করে এনেছে এখানে গুরুদেব। আমি যে উষার রূপে মোহিত হয়ে উষাকে গোপনে ভালোবেসে ফেলেছি গুরুদেব। আমায় ক্ষমা করে দাও গুরুদেব, আমায় ক্ষমা করে দাও। উষা, তোমার এত সাহস, তুমি তোমার পিতৃ মাতৃবাক্য লঙ্ঘন করে অনিরুদ্ধকে তুমি স্বর্গ হতে গোপনে হরণ করে আনিলে। গুরুদেব আমায় ক্ষমা করবেন গুরুদেব, আমি যে জন্ম জন্মান্তরে অনিরুদ্ধকে আপন ভেবে ফেলেছি গুরুদেব। মনে রেখো উষা, অনিরুদ্ধ তোমরা দুইজনে গোপনে মানবের কর্ম করিলে, তোমরা ভুল করিলে। এই জন্য পরজন্মে তোমাদের দুজনকে মর্তধামে মানবাকারে জন্ম নিতে হবে। অনিরুদ্ধ পরজন্মে তুমি হবে লক্ষিন্দর, উষা তুমি হবে বেহুলা সুন্দরী। উভয়েরই পতি পত্নী মর্তধামেও সম্ভাবনা থাকবে, কিন্তু গোপনে মানবের কর্ম করার জন্য বিয়ের রাতেই হবে তোমার স্বামীর মৃত্যু। তুমি যে সতী নারী হবে, জগতের নরনারীদের কাছে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। 6 মাস মৃতপতি তোমায় অপেক্ষারত থাকতে হবে। দেবতাদের পুণ্য সহায় বলে তুমি তোমার স্বামী ভক্তির জোরে আবার স্বর্গ সভায় তোমার মৃতপতি তুমি জীবিত আকারে ফিরে পাবে। উষা, অনিরুদ্ধ গোপনে মানবের কর্ম করার জন্য তোমাদের মর্তধামেই যেতে হবে। নাম হবে বেহুলা লক্ষিন্দর, আমার আশীর্বাদ, আমার অভিশাপ। এই শুভ বিবাহকে প্রতিষ্ঠিত করতে কুলপুরোহিত ব্রাহ্মণ ধীরে ধীরে আগমন করছে। নমস্কার জানাই উপস্থিত বন্ধু ভদ্রগণ, মা মাসিগণ। দেখুন আমি কুলপুরোহিত ব্রাহ্মণ এসে গেছি। আজকে বিধির বিধান নিয়ম অনুযায়ী দেখুন উষা অনিরুদ্ধের শুভ পরিণয়, শুভ বিবাহ, শুভ মিলন। বুঝে কন্যা জানারা, বুঝে যাও বাবারা। এক্ষুনি আমি মন্ত্র পুজো সেরে কাজটা শুরু করবো। তার আগে আমি এইটুকুই বলছি বাবারা যে দেখো, তোমাদের এই পুরুলিয়া জেলার বামনদের মতন আমি লোভী ঠাকুর লই বাবারা, যে সামনা তলে বরকন্যাকে বসে নিয়ে ইটা উঠান এইসব বাবার নাই বাবারা। যেটুকু পাওনা প্রয়োজন সেইটুকুই দিবে, যাতে মন্দিরে যেন কিছু বিঘ্ন না ঘটে বাবারা। এই যে ঠাকুর, এই নাও। কি বাবা? এগো সবাই জানে শুভ বিবাহ সংকল্পে ঘটস্থাপনের জন্য একটা সুতির ধুতি লাগে, তার জায়গায় ভয়েলের শাড়ি দিয়েছিলে বাবা। বলছি বলবো নাই, কিন্তু না বললে উপায় নাই। এগো এ বলছো না, এইদিকে শুনিয়ে নাও। কি বাবা? বৌদি বটে নায়স্তি বটে রে বাবা, কোনটা বিবাহিতা না কোন নায়স্তি বোঝা যাচ্ছে না। উপর দিকে টপি ঢাকা, ভিতরে ভিতরে আবার চশমা পরা, বলার কিছু উপায় নাই। কি বলবো বাবারা, এখন শিক্ষিত পরিবেশ, শিক্ষিত পরিবেশে বৌমারা নিজের আচার আচরণ ব্যবহার সব মাটির তলায় মেশান দিচ্ছে। শিক্ষিত পরিবেশে এখন বৌমারা নিজের শ্বশুরকে বলছে বাবা, আর শাশুড়িকে বলছে মা, মাম শ্বশুরকে বলছে মামা, ভাসুরকে বড় দাদা, কাকা শ্বশুরকে বলছে কাকা। আমাদের লাজ লজ্জা পড়ে গেছে, কোনটাই নেবো টাকা। তো সেই তো হয়েছে রে বাবারা। এখন হচ্ছে বৌমাটা হায়ার সেকেন্ডারি পাস, শিক্ষিত সমাজ, টপিও থাকবে, চশমাও চলবে। এগো শুধু তোমাকেই নাই বলি, তোমার মতন হাজার হাজার বৌমা। হরিবোল হরিবোল। দেখ বাবু, মত কাজ না বসা। এরপরে শান্তির জল দিয়ে আমি হরিবোল হরিবোল। দেখ বাবা, চোখে চাতন দেখ, বেটা বেটির বিয়া দান দে। তার আগে আমি মামাসিদের উদ্দেশ্যে বলছি, এগো
এই মামি মসি কাকি জেঠি পিসি যারা তোমরা আমলো খাবে বাবারা তারা দেরি করো না, শর্ট করে পাহাড় ধুয়ে সবাই চলে আসো। বাকি গিলা মন দিয়ে শোনো বাবারা, কারণ নারীদের বড় ধর্মের জিনিস হলো শুভ বিবাহ, অলংকার হচ্ছে শাঁখা এবং সিঁদুর। এই যে হিন্দু ধর্ম মতে বিয়ের পরে তোমরা মাথায় সিঁদুর পরেছো, দু হাতে দুটো শাঁখা ব্যবহার করো। আচ্ছা বলো দেখি বাবারা, এই শাঁখা কোন দেবতা ভরসা জায়গায় করতে হয় সবাই জানো? কত জানো? জানতে হয় গো, শাঁখা সিঁদুরে হলো নারীদের পরম ধর্মের জিনিস। আর এই ধর্ম যদি ঠিকভাবে পালন করে চলতে পারেছো, তাহলে আমি জোর গলায় বলে যাচ্ছি রে বাবারা, অল্প বয়সে কেউ কোনদিন বিধবা হবে না। তো আজকালের বউ বিটিরা মানছে না, শুনছে হরি বল হরি বল হরি বল। কি বলবো বাবারা, বলার কিছু উপায় নেই। তবে ঠিক আছে, এক্ষুনি আমি মন্ত্র পথে সেরে কাজটা শুরু করছি, কিন্তু আমার মন্ত্রের খাতা গিলে কে কোন দিকে দিলে রে? এ পারু পাঞ্জিটা আছে রে। ও বাবা, এই শালার উপরে ভদ্র পড়রে, শালা ঠাকুরের ছোলা নাই। ও ওই গো শান্তির জলটা দে বাবা, আমি এখনই শুচি কর্ম করে সব কাজটা শুরু করবো। ওম নমো পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে। ওম নমো গঙ্গে গঙ্গস্য যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। ওম নমো শান্তি সদা শান্তি সর্ব শান্তি নমো শান্তি। ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু। এরপরে চারদিকে শান্তির জল দিয়ে সব কাজটা শুরু করব। ওম নমো পবিত্র পবিত্র। ই বাবা এগো এইদিকে শুনে লাগাইছো, বলছি বলবো নাই, কিন্তু না বললে উপায় নাই। এগো সবাই জানে শান্তির জল দিতে গেলে আম ডালের প্রয়োজন হয়। তো তুই মা তো ঘরের বউ হয়ে ফেরদা ডালটা ঢুকাতে দিলে বাবা, কোনটাই শান্তি করবি কর। তবে ঠিক আছে, তোমাদের যখন মন শান্তি তখন আমারও শান্তি। কোথায় বলে মন যদি হয় চাঙ্গা, তো ঘটির জল গঙ্গা আমিও মারি দিছি। ওম নমঃ শুভ শান্তি সর্ব শান্তি নমঃ শান্তি। পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে। ওম নমঃ গঙ্গে গঙ্গস্য যমুনা শৈব স্নাপনার নমঃ শান্তি মামাচিরা শান্তি। ওম নমঃ পঞ্চভদ্রগ নমঃ শান্তি। ওম নমঃ বাবা হে ইশালা মাতারারে কোন দিকে লালু রে বাবা। ও ইশালার মনে হয় বরযাত্রী এসেছে ডিস্কো দিতে, শালা বদ ভয় দিয়া ইংলিশ খাইয়ে মহুজা খাইয়ে সব শালারা নির্বাই একদম টিঙ্কার হয়ে আছে। মা বাবা ফোন পাই যে কোন শালারা মা কইলি নিজে সিরে যখন করবি সেই তখন বুঝতে পারবি সংসার জ্বালাটা কত বড় ঝামেলা বটে। এই শালা ভোটরুটার কত টিম্পাত ইয়ার কবতল খাইয়েছে রে বাবা, একেবারে নেশায় লেটে পেটে হয়ে আছে। হরি বল হরি বল হরি বল হরি বল। যাক বাবা, ভগবান সুখে সাথে শান্তির জলটা দিতে দেখি যেমন এই বছরেই তোদের একটা করে বড়ি বড়ি বউ হয়েছে লারা। ওম নমঃ গঙ্গে গঙ্গস্য যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। শালা বদ হয়েছে। এটা কি তুমি কত টাকা ফিটা দিলে চালে বুঝলে দেখি তোকে তো আশীর্বাদ দিলি। ও এরকম আশীর্বাদ। ওরে ঠাকুরের চরণ ধুলা যেমন এই বছরেই তোর একটা টুকুটুক যাবো জানা হয়। এই লেউটালি আর ওমারো ওম নমঃ শান্তি সদা শান্তি সর্ব শান্তি নমঃ শান্তি। শান্তির জল বলেই ছানা পুনরাগা ঘনারি বাবারা, এই ঠাকুরের শান্তির জল যারা পাইয়াছ আর এগুলো যাদের বিয়া শাদী হয় নাই, আমি গ্যারেন্টি করে বলি যাচ্ছি রে বাবারা, এই ফাগুন মাসের ভিতরে সবারই দেখাশোনার কুটুম লাগিয়ে যাবে। আর যারা ঘরে ঘুমাইলো তাদের কোনো গ্যারেন্টি দিতে পারছি না বাবারা। ওই রে এ পারু আমার ঝোলা থেকে কোন দিকে দিলে রে? ও বাবা, এই শালার উপরে ভদ্র পড়বে, শালা ঠাকুরের ঝোলাতেই বুঝেছি বিহা করতে হবে গোটায় খুঁজে বলছে। সেটির শালা পুরো যাই কিনেছে ভালো থেকে চাই দিবে লে শালা দিল চিন্তা ছিড়ে। ঠিক আছে, আমি কত বড় ঠাকুর বটি পাউনার থেকে যখন চা পাবো লেউরে বাবুরা বাজাও রে বিহার মজা বাজে না আর মনের মজা কামনা। কাল বেদে কালিন্দ্রী ব্রহ্ম বেদে বাবন, আগে ডোমনা তারপর বামনা চালাও বাবারা। নমো সংগীতাগো চক্র সূর্য সংগীতাগো সকল দেবগণ পঞ্চভদ্রগণের উপরে নির্দেশন বর্মণ বসে থাকে গান্ধর্ব মতে সামনে শুভ পরিচয় শুভ বিবাহ। আমার সঙ্গে সঙ্গে মন্ত্র বলো বলো ও ভদ্র ফাল্গুন মাসে দান একাদশী তিথিতে ও নমো বিষ্ণু নমো বিষ্ণু। এরপরে উষা অনিরুদ্ধ দুজনে মাল্যদান করো। উষা দাও অনিরুদ্ধর গলায়, অনিরুদ্ধ দিবে উষার গলায়।
ভগবানকে বলে 3 বার সিঁদুরের টিক দিয়ে সম্পূর্ণ সিঁদুরটা সিঁদুরে করিয়ে দাও। এটা হবে লগ্ন অনুযায়ী শুভ বিবাহ শেষ করব। ওম নমো সংগীতাকে চন্দ্র সূর্য সংগীতাকে সুগন্ধ ভগবান পঞ্চভদ্র গণের উপস্থিতি দেব জন্মাত্ম অনুপস্থিত থেকে গান্ধার মমতার শুভ বিবাহ সিঁদুর দাতা। হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। বিধির বিধান নিয়ম অনুযায়ী এই মুহূর্তে উষা তার স্বামী স্বামী অনিরুদ্ধের সঙ্গে তার বিদ্যালয় ছেড়ে শ্বশুরালয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ি যাওয়ার পূর্বে উষা কাঞ্চন তার ননের ধারা অবিরত বইছে। তার যে দেবাদিদেব মহাদেবের দেওয়া অভিশাপ রয়েছে, তার এ জন্ম সুখ শান্তি হলো না, আর পরজন্ম তাকে বিয়ের রাতেই তার স্বামীর মৃত্যু ঘটবে। তাই বিদায়ের সন্ধিক্ষণে উষা কেঁদে কেঁদে বলছেন, এ বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না ঠাকুর। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধিক্ষণে উষা কেঁদে কেঁদে মা বাবার কাছে বলছে, আমি